যখন এই ট্রাইব্যুনালে আজকে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় হয়েছে, এই ট্রাইব্যুনালে যখন সাইদির বিচার চলছিল, এই ট্রাইব্যুনালে যখন নিজামীর বিচার চলছিল, এই ট্রাইব্যুনালে যখন বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার চলছিল, তখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন আইন তার নিজের গতিতে চলবে, আইন তার নিজের গতিতে চলবে, এখানে আমরা কেউ হস্তক্ষেপ করছি না, আমাদের এখানে কিছু করার নেই। আমরা সেদিনকে বলেছিলাম এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে এই বিচার সঠিক হচ্ছে না। সেদিন কোনারা বলেছিলেন এই জামাত ইসলামের কিছু হুজুররা সরকারি কাজে বাধা দিচ্ছে, বিচার কাজে বাধা দিচ্ছে। আমরা বলেছিলাম সরকার পরিবর্তন হোক, ট্রাইব্যুনাল যেন পরিবর্তন না হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইরা শোনেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর আগে সাক্ষাৎকার নিয়েছিল, উনি বলেছিলেন, সাংবাদিকরা বলেছিলেন আপনার শেষ ইচ্ছা কি? উনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা আমি ট্রাইব্যুনালে বিচারের রায় হয়ে রায় নিয়ে চলে যাব, কিন্তু ট্রাইব্যুনাল যেন বন্ধ হয় না, কারণ সরকার পরিবর্তন হবে, ওই ট্রাইব্যুনালে নতুন করে আবার রায় আসবে। সরকার পরিবর্তন হয়েছে, সেই ট্রাইব্যুনালে রায় হয়েছে, খনি হাসিনার ফাঁসির রায় হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালেরও মৃত্যুর রায় হয়েছে। এরপরে তাদের দুইজন এবং পুলিশ ডিপার্টমেন্টের হেড কি ওর নাম আব্দুল্লাহ আল মামুনেরও রায় হয়েছে। তিনজনের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই তিনজনের সম্পদ বেচাকেনা করে শহীদ পরিবারকে দেওয়া হবে, আহত পরিবারকে দেওয়া হবে। আমি ইউনূস সাহেবকে বলি আমারও কিছু দিয়ে। যদি বলেন কেন, আমার নামে 20টা মামলা ভাই। এই কোন জায়গায় মার খাইলাম? না 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 না, জয়পারহাটের হয়েছে কোন জায়গায় বললাম, ধারকির মামলা। এরপরে রাজা বিরাটের আলালদের বাড়ির মাহফিলির মামলা, বউলাদিগির মামলা। পুলিশ মিডিয়া একেবারে ন্যাংটো করে ফেলেছিলেন না আপনারা এর ভিতরে তারাই আছেন, আমি দেখতেছি এর ভিতরে তারাই আছেন। পুলিশের সেসব পায়জামা খুলে ফেলে যে জাঙ্গিয়াটা ছিল, পুলিশ বলতে ওটা খুলিস নে, লোক বলতে তুই কোন পুলিশের পুলিশ, ওটাও খুলে ফেলবো। শেষ পর্যন্ত কোনো কায়দা জাঙ্গিয়াটা ছিল, সেখানে এক মামলা। এরপরে যে গাইবান্ধার 2টো মামলা। তাহলে আপনাদের জেলায় শুধু ওই একটা, এই 2টো আর এই একটা, এইখানে শুধু 4টি মামলা। আর আমার জেলায় যশোর জেলায় 4টে, আমার জেলায় 12টা, 12 আর 4 16 আর 4 20টা মামলায় 5 দিন গুম থাকলাম। বাড়ি ঘর ভেঙে দিল, গুলি এই পাশে করেছিল তো এই পাশে বেরোয়নি। তাহলে এই শেখ হাসিনার টাকা আমি পাবো না, থেকে জিব্রাইল পাবে? হ্যাঁ, আপনারা সুপারিশ করেন যেন আমার কিছু দেয়। আমার ওই টাকার লোভ নাই, একটা টাকারও লোভ নাই। সেদিন আওয়ামী সরকার বলেছিল জিহাদি মঞ্চে উঠে শুধু সরকারের বিরুদ্ধে কিছু বলবা না, তোমার সারা জীবনের যা লাগবে আমরা সব পূরণ করব। আমি সেদিনকে বলেছিলাম জীবনে যদি 1 ঘন্টা বাঁচি তবু অন্যায়ের কাছে মাথা নত করব না। তারপরে আল্লাহ আমার বাসায় রেখেছে না রাখিনি? অন্যান্য বক্তারা চুপচাপ বসে আছে, আমি জিহাদি দিনে যদি 4টি করে মাহফিল করে তাও আমার মাহফিল শেষ হয় না। কারণ যেখানে বাধা আসবে আপনি হকের পক্ষে থাকবেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়ে জায়গা পর্যন্ত পৌঁছাই দেবে। সেই আল্লাহ আজও আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবীকে যখন আবু জাহেল বললেন দরবারে আমি আপনাকে দাওয়াত করতে এসেছি, ভাতিজা আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি বললেন চাচা সেদিন আপনি আমাকে মারলেন, আমার লোকজন দেখলে আপনার সহ্য হয় না। বলতেছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার ধর্মই উত্তম, তুমি সঠিক,
সুতরাং আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। নেতারা সব আসবে, এই নেতাদের সঙ্গে তুমি একটু হেদায়েতের বাণী পড়ে শোনাবা। আশা করি যায় আবু সুফিয়ান, উতবা, সাহেব, আবু লাহাব সবাই কালেমা পড়ে মুসলমান হবে, তোমার আর ঝামেলা থাকবে না। নবী বললেন আলহামদুলিল্লাহ, কোনো পেঁয়াজ গোস নেই। আবু জেহেল বলিছে ওটাই কি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন। আবু জেহেল এসে বকুল দামড়া স্যার বলতেছে আজকেই আজকেই আজকেই। তা কর্মীরা বলতেছে কি হয়েছে? কয় দাওয়াত কবুল করিস। আর আমরা দেখতে কি করেছি? ট্রাইব্যুনাল তৈরি করেছি, গর্ত করেছি, ওই গর্তই পড়বে, আজকেই শেষ। আল্লাহ নবী নিজের বাসার থেকে যখন আবু জেহেলের বাড়ি যাচ্ছে হেদায়েতের বাণী নিয়ে, সেই সময় জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? নবী বললেন জিবরিল খুব সুসংবাদ, বড় সুসংবাদ। জিবরিল কয় কি? কয় আবু জেহেল কালেমা পড়বে, আর তার দলে যারা আছে তারাই কলেমা পড়বে। আগামীকাল জাতীয় সংসদে আমার ভাষণ দেওয়ার কথা, সুতরাং বড় সুসংবাদ নিয়ে যাচ্ছি। জিবরিল আমিন বললেন ও নবী ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওগো নবী ওরা কি ষড়যন্ত্র করেছে তা কি আপনি জানেন? কয় কি? কয় ওরা আপনাকে হত্যা করবে, ওরা আপনাকে ট্রাইব্যুনালে ফেলাই শেষ করবে। নবীজি বললেন তাহলে কি করতে হবে? কয় এখন যদি আপনি যান তাও বিপদ, যদি না যান তারা বলবে রসুল মৃত্যু দাওয়াত কবুল করে আসেনি। আবার যদি যান গোবিন্দগঞ্জে সোনার ছেলেরা বসে আছে আপনার ঠ্যাং কেটে নেবে। এখন গিলু বিপদ, না গিলু বিপদ। এইরকম একটা গেড়া কলে আমরা পড়েছিলাম জয়পুরহাটের কোন জায়গা যেন ওটা, ধারকি না ধারকি, রহিম আমার পাশে বসা। ওই দিন আমরা খোঁজ নিচ্ছি, পুলিশ ঘিরে রেখেছে, চারিপাশে পুলিশ ঘিরে রেখেছে। বিকালবেলা বিজেপি এসে মার খাইছে, র্যাব প্রতিটা পয়েন্টে গাড়ি নিয়ে বসে আছে। এবার জয়পুরহাটে রহিম আমি সহ নেতাদের সঙ্গে পরামর্শ করলাম আজকের এই মাহফিলটা যাওয়া ঠিক হবে কিনা। নেতারা বললেন জিহাদির দুইটা পয়েন্ট, যদি আজকে মাহফিলে না যান আপনার বেঁচে গেলেন, কিন্তু ওরা বলবে আমরা জিতে গেছি। আর যদি মাহফিলে যান নিঃসন্দেহ আজকে মার খাওয়া লাগবে, মামলা হতে পারে। আমি সেদিন যা বলেছিলাম রহিম জানে, আমি বলেছিলাম আল্লাহর কসম যদি জিহাদির লাশ পড়ে তবু বাতিলের কাছে ময়দান ছেড়ে পালিয়ে যাব না। রহিম আগে গেল স্টেজে, আমি আসলাম চাদর মুড়ি দিয়ে, মাফলার দিয়ে চোখ বেঁধে। পুলিশের আগে ড্রাইভার আমার মোটরসাইকেলটা নামাই দিয়ে বললো হুজুর এবার আপনি যান। আপনি? আমি আর যাও না। পুলিশের ভাগ দিয়ে গেলাম ভিতরে। যখন স্টেজের কাছে গেলাম তখন একদল লাঠি নিয়ে এসে বোঝাই কই যান আপনি, কই যান, কই যান, এখানে এই পাশটা প্রধান বক্তব্য সরেন। ও আল্লাহ আমার সরাই দিল। আমি আরো 10-15 হাত দূরে গিয়ে বসলাম, চাদর দিয়ে মুখ বানানো। রহিম দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, রহিম পিছনে তাকাই রয়েছে। আমি ইশারা করলাম, কাছে ভাই যে কোনো কায়দা আসেন, আমি আসি। এরপরে চলে গেলাম, যে কোনো কায়দায় স্টেজে উঠলাম। স্টেজে উঠে যখন মাথার থেকে রুমালটা খুললাম, মাফলারটা খুলে যখন দাঁড়ালাম, তখন বুঝলো জনগণ জিহাদি মঞ্চে হাজির। এবার লাঠি নিয়ে যখন তাকবীর দিচ্ছে তখন পুলিশ চিন্তা করলো এত গেড়া কল করে রেখেছি, গেল কি করে। এরপরে মাহফিল শেষ হলো। সেদিন ছিল বাতি নিবাইনো মাহফিল। রহিম বলতেছে ভাই আপনি মোনাজাত করবেন, রব্বানা জলামনা পর্যন্ত বলবেন, আর কিছু বলার দরকার নেই। আমি বললাম আর কয় শুধু ওইটুক বলবেন, বাতি নিয়ে যাবে, আপনি সেই ভাগে দৌড় মারবেন, যা করে আল্লাহ। আমরা এমনি দৌড় মারার ওস্তাদ খুব ভাই,
আপনি বিশ্বাস না হয় মাহফিল বন্ধ করে দেন, একে দৌড়ি চলে যাও, আপনি নিজেই ঠিক পাবেন না ভাই, আমরা দৌড়ি মারার ওস্তাদ। তো সেদিন রব্বানা জালামনা আনফুসানা যাই বলে সেই লাইট সব নিভে গেল, আর এ বেটা আমার হাত ধরে পিছনে গল গল করে টেনে নিয়ে গেল। নিয়ে কয়জন ছিলাম, 8 জন না 10 জন? 10 জন। ওরা যে কি কষ্ট করে আমাকে নিয়ে গেছিল আল্লাহই ভালো জানে। সেদিন আমরা বুঝেছিলাম আজকে এখানে উপস্থিত হলেও বিপদ, না হলেও বিপদ। হইলে মামলা হবে, না হইলে ওরা কালকে বুক দাবড়াবে আর বলবে জিহাদির মাহফিল হতে দেইনি, অন্য কারণ মাহফিল হতে দেব না। আল্লাহর নবীরও সামনে উভয় সংকট। আজকে যদি দাওয়াত খেতে যায় ওরা রসুলকে মেরে দেবে, আর যদি দাওয়াত খেতে না যায় আবু জেহেল কালকে বলবে মোহাম্মদের কথাই ঠিক নাই। আল্লাহ নবীকে জিবরিল বললেন এখন আপনাকে যাওয়াই লাগবে, তবে আপনি ডাইরেক্ট সোজা রাস্তা দিয়ে না দিয়ে বাইপাস দিয়ে যান। যাওয়া যাবে কিন্তু সোজা রাস্তা না, কোন পাশ দিয়ে? আচ্ছা গোবিন্দগঞ্জ ওঠার জন্য আর কোনো রাস্তা আছে এই রাস্তা ছাড়া? আছে না? সেই বাইপাস দিয়ে যান, এদিকতে যাইয়েন না, কারণ ওই গোবিন্দগঞ্জের কাঠটার মোড়ে 40-50 জন বসে আছে, আপনার মেরি ফেলবে। তখন এরা বললো বাইপাস দিয়ে যান, বাইপাস দেওয়ার রাস্তা আছে না ভাই? আল্লাহ নবী বাইপাস দিয়ে চলে গেলেন আবু জাহেলের বাড়ি। এদিকে আবু জাহেল ওই 12 দলীয় জোটের 11 জন যুবক নিয়ে রাস্তার মাঝখানে বিচার ফয়সালা নিজেই করবে, রায় নিজেই দেবে, নিজেই হত্যা করে নবীকে মেরে নিজেই শান্তি আনন্দ মিছিল করবে। ওইখানে বসে এবার সবাই আনন্দ করতেছে, ধর ধর হুজুর ধর, হুজুর দিয়ে নাস্তা কর, 2টা সাইডে হুজুর ধর, হুজুর দিয়ে নাস্তা করে, এই চিন্তা ভাবনা করতেছে। রাত গভীর হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, মোহাম্মদ আসে না। মোহাম্মদ যে বাড়ি যেয়ে পৌঁছে গেছে ও তা বোঝে না। কর্মীরা মুহম্মদের নেতা মোহাম্মদ কই কই আসবে। কর্মীরা বলতেছে আমার বিশ্বাস আজকে আর আসবে না, কই আসবে, যে দাওয়াত গ্রহণ করেছে আসতেই হবে। এদিক মোহাম্মদ আবু জেহেলের বাড়ি যেয়ে বলতেছে চাচি আম্মা। কে? মোহাম্মদ। কি ব্যাপার বাবা? কয় চাচা আমার দাওয়াত করে আইছে। কয় লাইন যে খারাপ, তুমি এখানেই বসে থাকো। ও যে কত বড় শয়তান কেউ জানে না, আমি জানি। আচ্ছা আপনি কত বড় ফেরেশতা বসছেই আর কেউ ভালো জানে? এই কথা বলেন, বসছেই আর কেউ ভালো জানে? মঞ্চে উঠে দাঁড়াই বলে গেলেন আমি নামাজি, আমি আল্লাহওয়ালা, আমি মদিনার ইসলাম কায়েম করব। স্ত্রী যদি মাহফিলে থাকে স্ত্রী বলবে তুমি যে কোন মদিনার ইসলাম কায়েম করো আমি জানি, কোনোদিন ফজরের নামাজ পড়ো না। বিশ্বাস করুন আমাদের দেশের 9 কোটি ভোটারের থেকে যে সমস্ত পুরুষ লোকগুলো চাচ্ছে না কোরআনের চাষ কায়েম হোক, সেই সমস্ত বাড়িগুলো যে খোঁজ নেন স্ত্রী খোলে খোলে ইসলামী আন্দোলনের বড় লিডার। স্ত্রী নেতাদের কাছে শপথ করেছে এবং স্ত্রী টার্গেট দিয়েছে আগামী দিনে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। এজন্য আমরা জোর করে বলতে পারি এবার 54 বছর পর একটা সুযোগ আমাদের দেশে এসেছে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার। আল্লাহ যেন আমাদের দেশটারে কোরআনের দেশ বানিয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলে খোলে ওই পথ দিয়ে গেছে। আবু জেহেল এদিক পিছনে হাত বেঁধে যুক্তি পরামর্শ করতে, আসে না কেন, আসে না কেন। কর্মীরা বলতেছে আসবে না, আবু জেহেল বলতেছে আসবে। কই এই পথ দিয়ে তো কত লোক যায়, রাত দুপুর বেলা যদি অন্য লোক যায়, কয় যাবে না। কয় যদি যায়, কয় যাবে না। কয় যদি আমাদের কোনো লোক আসে তা ঠেকাবো কি করে? আবু জেহেল তখন বলতে আমাদের লোক না, যদি আমিও আসি আর আমিও যদি পড়ি আমারও মাটি চাপাতে মারবি। আল্লাহ বলল আল্লাহ বলল ওইটাই আমি কবুল করলাম, ওইটাই আমি কি করলাম। যখন এই ট্রাইব্যুনালে, আজকে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় হয়েছে, এই ট্রাইব্যুনালে যখন সাইদির বিচার চলছিল, এই ট্রাইব্যুনালে যখন নিজামীর বিচার চলছিল, এই ট্রাইব্যুনালে যখন বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার চলছিল, তখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন আইন তার নিজের গতিতে চলবে, আইন তার নিজের গতিতে চলবে। এখানে আমরা কেউ হস্তক্ষেপ করছি না, আমাদের এখানে কিছু করার নেই।
আমরা সেদিনকে বলেছিলাম এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে এই বিচার সঠিক হচ্ছে না। সেদিন কোনারা বলেছিলেন এই জামাত ইসলামের কিছু হুজুররা সরকারি কাজে বাধা দিচ্ছে, বিচার কাজে বাধা দিচ্ছে। আমরা বলেছিলাম সরকার পরিবর্তন হোক, ট্রাইব্যুনাল যেন পরিবর্তন না হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইরা শোনেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর আগে সাক্ষাৎকার নিয়েছিল। উনি বলেছিলেন, সাংবাদিকরা বলেছিলেন আপনার শেষ ইচ্ছা কি? উনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা আমি ট্রাইব্যুনালে বিচারের রায় হয়ে রায় নিয়ে চলে যাব, কিন্তু ট্রাইব্যুনাল যেন বন্ধ হয় না, কারণ সরকার পরিবর্তন হবে, ওই ট্রাইব্যুনালে নতুন করে আবার রায় আসবে। সরকার পরিবর্তন হয়েছে, সেই ট্রাইব্যুনালে রায় হয়েছে, খনি হাসিনার ফাঁসির রায় হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালেরও মৃত্যুর রায় হয়েছে। এরপরে তাদের দুইজন এবং পুলিশ ডিপার্টমেন্টের হেড কি ওর নাম আব্দুল্লাহ আল মামুনেরও রায় হয়েছে। তিনজনের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই তিনজনের সম্পদ বেচাকেনা করে শহীদ পরিবারকে দেওয়া হবে, আহত পরিবারকে দেওয়া হবে। আমি ইউনূস সাহেবকে বলি আমারও কিছু দিয়ে। যদি বলেন কেন, আমার নামে 20টা মামলা ভাই। এই কোন জায়গায় মার খাইলাম? না 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 জয়পারহাটের ওই সে কোন জায়গায় বললাম, ধারকির মামলা। এরপরে রাজা বিরাটের আলালদের বাড়ির মাহফিলের মামলা, বউলাদিকির মামলা। পুলিশ মিডিয়া একবার ন্যাংটো করে ফেলেছিলেন না আপনারা এর ভিতরে তারাই আছেন, আমি দেখতেছি এর ভিতরে তারাই আছেন। পুলিশের সেসব পায়জামা খুলে ফেলেছে, জাঙ্গিয়াটা ছিল। পুলিশ বলতে ওটা খুলিস নে, লোক বলতে তুই কোন পুলিশের পুলিশ, ওটাও খুলে ফেলবো। শেষ পর্যন্ত কোনো কায়দা জাঙ্গিয়াটা ছিল, সেখানে এক মামলা। এরপরে যে গাইবান্দার 2টো মামলা। তাহলে আপনাদের জেলায় শুধু ওই একটা, এই 2টো আর এই একটা, এইখানে শুধু 4টি মামলা। আর আমার জেলায় যশোর জেলায় 4টে, আমার জেলায় 12টা, 12 আর 4 16 আর 4 20টা মামলায় 5 দিন গুম থাকলাম। বাড়ি ঘর ভেঙে দিল, গুলি এই পাশে করেছিল, তো এই পাশে বেরোয়নি। তাহলে এই শেখ হাসিনার টাকা আমি পাবো না, থেকে জিব্রাইল পাবে। হ্যাঁ, আপনারা সুপারিশ করেন যেন আমার কিছু দেয়। আমার ওই টাকার লোভ নাই, একটা টাকারও লোভ নাই। সেদিন আওয়ামী সরকার বলেছিল জিহাদি মঞ্চে উঠে শুধু সরকারের বিরুদ্ধে কিছু বলবা না, তোমার সারা জীবনের যা লাগবে আমরা সব পূরণ করব। আমি সেদিনকে বলেছিলাম জীবনে যদি 1 ঘন্টা বাঁচি তবু অন্যায়ের কাছে মাথা নত করব না। তারপরে আল্লাহ আমার বাসায় রেখেছে না রাখিনি? অন্যান্য বক্তারা চুপচাপ বসে আছে। আমি জিহাদির দিনে যদি 4টি করে মাহফিল করে তাও আমার মাহফিল শেষ হয় না। কারণ যেখানে বাধা আসবে আপনি হকের পক্ষে থাকবেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়ে জায়গা পর্যন্ত পৌঁছাই দেবে। সেই আল্লাহ আজও আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ভাই আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্টের দিকে আর না যেয়ে তাড়াতাড়ি শেষ করব। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, শেষ কথা, একেবারে শেষ কথা শোনেন। যখন আমরা এই আয়াতগুলো প্রচার করতেছি, তেলাওয়াত করতেছি, কিছু কিছু লোক বলবে এই না এই কথা, ওয়াজ আমি হুজুরির অনেকবার শুনেছি, তো পুরনো কথা। ক্বালু কাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, এই কথা, এটা কথা, সেটা কথা। এ কথা তোমরা অনেক পুরনো কথা হুজুররাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। আল্লাহ পাক ওদের ষড়যন্ত্রের জবাব দিয়ে জিবরাইলকে দিয়ে বললেন অন্য পথে যাও। ভাই যে কয়জন লোক উঠলেন, বাবা কবরে নাই, মা কবরে নাই, দাদা দাদি কবরে নাই। আজকের এই মাহফিলের পরে আমাদের আরেকটা মাহফিল আছে, চক জিনা নাকি নিক নিক কিনচা নিস কিন
নিষ্কিন চাপর। কতই জানো ডিসেম্বর? 17ই ডিসেম্বর। আপনি চিন্তা করেন, চিন্তা করে ভুল বুঝেন না, মনে করতেছেন আজকের এই মাহফিল শুনলাম না উকেনকে শুনবো না। ওই দিন আবার কার ফাঁসি জয় হয় আল্লাহই ভালো জানে। সেদিন আর শেখ হাসিনার রায় হবে না, সেদিন অন্য লোকের রায় হবে। সুতরাং দয়া করে মোনাজাত না করে আমরা কেউ বাড়ি যাব না। আমি বারবারই বলি, আমার যেখান থেকে উঠি সেখান থেকে 2 ঘন্টা আলোচনা করি, দয়া করে আমাকে একটু সময় দেন। হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, শুধু আলোচনাটা শেষ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, আবু জেহেলের দিক বসিয়ে আছে, মোহাম্মদ আসলি মাটি চাপা দিয়ে মারবে। আবু জেহেল ঘুরতে ঘুরতে হঠাৎ করে আশঙ্কা গর্তের ভিতরে পড়িস। শেখ হাসিনা মনে করেছিল আমার বিরুদ্ধে কেউ রায় দেবে না, তাই 13 তারিখে কি দেখেছিল? লকডাউন। আর 17 তারিখ কি দেখলো? শাটডাউন। কোন ডাউন কি কোনো জায়গায় কাজে লেগেছে? এই কথা বলেন, কোন জায়গায় কি কাজে লেগেছে? বরং কালকে রাত্রি আমি সারা রাত রাস্তায় ছিলাম। ড্রাইভার আর সাথীদের বলেছিলাম লাঠি টাঠি আছে? কয় বাসের লাঠি আছে। আমি কই ঠিক করে রাখ, আজকে যারা শর্ট ডাউন দেবো ওইটারে এমন ডাউন দেবো যে 6 মিনিটেই বাড়ি যাব। ভাই আমার বয়স বেশি হয়ে গেলে কি হয়? এখনো বলো আসল জায়গায় আমার বয়স বেশি হয়নি। জামাতের আমির কি বলে জানেন? আমি বুড়ো যুবক। আচ্ছা বুড়ো আবার যুবক হয় কি করি? জামাতের আমির সাহেব বলে আমারে কেউ বুড়ো মনে করে না, আমি বলো বুড়ো যুবক। আসলে তাই বুড়ো যুবকের মতনই উনি কাজ করে। কথা বলেন, কথা বলেন। যেখানে আমরা পৌঁছাতে পারি না তার আগে উনি পৌঁছাই যায়। সেদিন দেখলাম একজনের লাশ কবরে নামানো হলো, মুরব্বী আইছে গাড়িতে, এসে লোকজন বলতেছে আমির জামাতে আইছে, আমির জামাতে আইছে। এই কথা বলতে বলতে কবরের ভিতরে নেমে বলছেন লাশ দাও। জামা খোলা শেষ, পায়জামা পরে আর গেঞ্জি গায়ে দেওয়া, বলছে লাশ দাও। তখন ওপরের লোক বলছে স্যার আপনি কখন আসলেন? কয় তোমার জন্য কি আমি রাস্তায় বসে থাকবো? গাড়িতে নেমে আমির জামাতে গেছে, মোসাফা করতে করতে উনি জামা খুলে কবরে নেমেছে। এই জন্য উনি হলো বুড়ো যুবক। 3 বারের মতন উনি শপথনামা পড়েছে। আমি দোয়া করি, কে কোন জায়গায় ভোট দেবেন আমি ভোট চাচ্ছি না, তবে আমি দোয়া করি আল্লাহ এই মুরব্বীর নেতৃত্বে, এই মুরব্বীর তত্ত্বাবধানে, এই মুরব্বীর সূক্ষ্ম ব্রেনের পরিচর্যার মাধ্যমে আমার দেশটা যেন একটা বার কোরআনের দেশ হয়ে যায়। আমার দেশটা যেন একটা বার কোরআনের দেশ হয়ে যায়। আমার দেশটা যেন একটা বার কোরআনের দেশ হয়ে যায়। ও ভাই, সব টুপিওয়ালারা 8 দলীয় টুপিওয়ালারা 8টা টুপিওয়ালা দল একসঙ্গে, তাহলে 8টা টুপিওয়ালা দল একসঙ্গে হয়েছে। শুধু সিদ্ধান্ত নিতে বাকি আছে গোবিন্দগঞ্জের মুসলমানদের। এই জন্য গোবিন্দগঞ্জের মুসলমানরা সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামীতে কোরআনের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। এটাকে আমি আশা করতে পারি, এটাকে আমি আশা করতে পারি, এটাকে আমি আশা করতে পারি। আমার ভাইরা, আবু জেহেল পুলিশে করতে চারিদিক থেকে যুবকেরা এসে বলছে লাগা রে লাগা, লাগা রে লাগা, লাগা রে লাগা। কি লাগাবো? কয় মাটি ফেলতে শুরু কর। চারিদিক থেকে মাটি পড়ে। আবু জেহেল কয় মারিস না, মারিস না, আমি তোদের নেতা। এবার 11 জন যুবক বলতেছে এ কথা আমাদের নেতাও বলেছিল, মোহাম্মদ গর্তের ভিতরে পড়ে বাঁচার জন্য ভুল ভাল বলতে পারে, সুতরাং কোনো কথা হবে না, লাগা। চারিদিক থেকে মাটি ফেলে আর বাড়ি মারে, একবারে হাঁটু পর্যন্ত মাটি। নেতারা যখন চারিদিক থেকে গুতায়, আবু জেহেল তখন হাত পা কানা ধরে বলতেছে আমি তো দৌড়াতে পারবো না, মারার আগে একটু লাইট মেরে দেখ আমি আবু জেহেল না মোহাম্মদ। লাইট মেরে দেখে মাল পড়ে গেছে। লাইট মেরে দেখে কি পড়ে গেছে? মাল পড়ে গেছে। শেষ পর্যন্ত আবু জেহেলকে বুক পর্যন্ত পোতা হলো। বুক পর্যন্ত পোতার পরে আবার তাকে বের করা হয়েছিল। ও আমার জাতি, আমার আলোচনার শিক্ষা হলো ওই ট্রাইব্যুনাল, আবু জেহেলের ট্রাইব্যুনাল তৈরি করেছিল আবু জেহেল নিজেই, আর ওই ট্রাইব্যুনালে মূল্য আবু জেহেল নিজেই। কথা বলেন ঠিক না বে ঠিক? আজও
শেখ হাসিনার ট্রাইব্যুনাল আমার সমাজে আছে। এই শেখ হাসিনার ট্রাইব্যুনালে 3 জন মানুষের বিচারের রায় হয়েছে। বড় বড় রাগবলদের বিচার এই সমাজে হবে। তবে আমরা স্পষ্ট করে জাতির সামনে একটা আগাম আহ্বান জানাচ্ছি, যারা দোষী নয় তাদের পরে কোনো অত্যাচার হবে না। সেটা বিএনপিও অবদাবদ্ধ, জামাতও অবদাবদ্ধ। আল্লাহ রসুল বলেছিলেন, আমি যদি সবার যদি বিচার করি তাহলে আমি কালেমার দাওয়াত দেব কার কাছে? সুতরাং আমরা বিচার করব সেই সমস্ত রাগবলদের যাদের কারণে দেশের ক্ষতি হয়েছে। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন, চিন্তা করবেন না, আপনাদের কোনো ক্ষতি কেউ করবে না। কারণ আপনি আমার ভাই মতন থাকেন, আপনার ক্ষতি কেউ করবে না। উল্টোপাল্টা করিয়েন না, ক্ষতি হবে না। সুতরাং আমরা সোজা হয়ে থেকে আগামীতে সঠিক সিদ্ধান্ত নিয়ে কোরআনের পক্ষে থাকব। এ কথার সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে মালিকের দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। একটা লোকজন না ওঠে, এবার পেশাব লাগলো, ছুটি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন।